একটা চ্যানেলের পিছনে তুমি অনেক দিন ধরে খাটছো কিন্তু কোনো লাভ হচ্ছে না। 6টা থেকে 7টা ভিডিওতে ভিউজ আসছে আর ভিউজ আসছে না, ওই 6-7টা ভিউ এসে থেমে যাচ্ছে। তখন তুমি কি হও? ডিমোটিভেট হও। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে অনেক একটা কষ্টের ফল হলো একটা চ্যানেল। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে কিন্তু আমরা সবাই একটা ইউটিউব চ্যানেল খুলি যে ইউটিউবে আমরা একদিন সাকসেস হবো, এখান থেকে কিছু টাকা ইনকাম করব। কারণ হচ্ছে এটাই মেন পয়েন্ট, হচ্ছে টাকা ইনকাম করা। তো এটার জন্য আমাদের কি দরকার? চ্যানেলটাকে মনিটাইজ করব। তো মনিটাইজটা হবে কখন? যখন আমাদের ভিডিওতে ভিউজগুলো আসবে, আমাদের সব ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুল হবে, তখনই তো চ্যানেলটা মনিটাইজ হবে। এর আগে তো হবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে? ভিডিওগুলো যেন ভিউ আসে ভিডিওগুলোতে, আর ভিডিওগুলো আমাদের সেইভাবেই তৈরি করতে হবে যেন ভিউজটা আমরা ভিডিও থেকে আনতে পারি আর ক্রাইটেরিয়াটা ফুল করতে পারি। কিন্তু তোমরা নিশ্চয়ই খুব ভালো ভালো ভিডিও বানাচ্ছ, কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না কোনোভাবেই। অনেক চেষ্টা করেছো, অনেক দেখেছো, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণটা হচ্ছে সঠিকভাবে তোমরা এসইও পদ্ধতিটা অবলম্বন করছো না। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই পদ্ধতির মাধ্যমে হচ্ছে তোমার ভিডিওতে ভিউজ আসবে। এটা যখন তোমার ভিডিওতে তুমি সঠিকভাবে করবে, তখনই তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, এর আগে কিন্তু আসবে না। তো এই এসইওটা অনেকেই যারা পুরনো ইউটিউবার তারা কিন্তু সবাই জানো যে এসইওটা কীভাবে করতে হয়, কিন্তু যারা নতুন, একদম নতুন, তারা কিন্তু এখনও জানো না যে এসইওটা তুমি কিভাবে করবে। তোমার ভিডিওতে তুমি এসইওটা কিভাবে ঠিকঠাক করবে, তবেই তোমার গিয়ে ভিডিওটা ভাইরাল হবে। তো আজকে আমি সেটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবে আর স্টেপ টু স্টেপ ফলো করবে, দেখবে তোমাদের ভিডিওতে ভিউ আসা শুরু হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো শুরু করছি ভিডিওটা। পাশে আমি স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা ফলো করতে থাকবে। তো আমি আমার মোবাইলের স্ক্রিনটা খুলে নিলাম। স্ক্রিনটা খুলে নেওয়ার পর হচ্ছে আমি ধরো একটা তুমি ভিডিও করেছো, ব্লগ ভিডিও হোক বা টেক ভিডিও হোক বা যে কোনো রিলেটেড ভিডিও, তুমি নিশ্চয়ই একটা টাইটেল ভেবেছো। তো সেই টাইটেলটা তোমার টাইটেলটা থেকে ভিডিওতে ভিউজ আসবে কিনা, সেই টাইটেল থেকে ভিডিওতে মানুষ ক্লিক করবে কিনা, সেটা তোমার আগে জানতে হবে যে টাইটেলটা কেমন, তোমার ভিডিওটা টাইটেলটা দিয়ে কি র্যাঙ্ক করবে, সেই বিষয়টা কিন্তু তোমার আগে জানতে হবে। তো সেটার জন্য তোমার আরেকটা অ্যাপের দরকার হবে, সেটা হলো টিউববাডি। সেটা হচ্ছে প্লে স্টোরে পাওয়া যাবে টিউববাডি অ্যাপটা, সেটা তোমরা ডাউনলোড করে নেবে। করে নেওয়ার পর কি করবে? টিউববাডি অ্যাপটা খুলে নিলাম আমি, দেখো তোমরা, আমি স্টেপ টু স্টেপ তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু ফলো করতে থাকো। তো আমি টিউববাডি অ্যাপটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর অ্যাপটা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর মেনু অপশানে চলে গেলাম। মেনু অপশানে যাওয়ার পর এখানে আছে দেখো তোমার চ্যানেলের নামটা শো করাবে, আর হচ্ছে তোমার এখানে নিচে একদম নিচে তার নিচেই আছে ট্যাগ এক্সপ্লোরার। ট্যাগ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি তুমি যে টাইটেলটা ভেবেছো, যে তোমার ভিডিওতে টাইটেলটা দেবে, তুমি যে টাইটেলটা তুমি ভেবেছো সেই টাইটেলটা তুমি এখানে পেস্ট করে দেবে বা লিখে দেবে। যেমন আমি হচ্ছে ধরো টেক ভিডিও করি, তো টেক রিলেটেড কোনো টাইটেল, যেমন হাউ টু ভাইরাল ভিডিও আমি লিখে দিচ্ছি এখানে, হাউ টু ভাইরাল ভিডিও। তো এটা আমি লিখে দিলাম। লিখে দিয়ে নিচে দেখো সার্চ অপশন আছে, তো এটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখো এখানে কতগুলো টাইটেল চলে আসলো। তো এইটাতে দেখো হাউ টু ভাইরাল ভিডিও, এটা লিখলাম। সার্চ ভলিউম প্রথমে আছে, সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম আমার একদম লো, তার মানে হাউ টু ভাইরাল ভিডিও, এটা সার্চ ভলিউমটা খুব লো, মানে লোকে খুব কম সার্চ করছে এই ভিডিওটা। তো তারপরে আছে কম্পিটিশন, কম্পিটিশনটা হাই, কম্পিটিশনটা হাই। সার্চ ভলিউমটা লো হলেও এখানে কম্পিটিশনটা হাই, তার মানে এই টপিকে অনেক বড় বড় ক্রিয়েটারের ভিডিও আছে যেখানে হচ্ছে ভালো ধরনের ভিউ এসেছে আর সেখান থেকেই মানুষ দেখছে। তো আমি যদি এই টপিকে ভিডিওটা বানাই তাহলে কিন্তু আমার হচ্ছে ভিডিওটা ভিউ আসা মানে না আসার সমান হবে, কারণ ভিউটা অনেকটা পরিমাণে আমি কম পাবো। কারণটা হচ্ছে এখানে কম্পিটিশনটা হাই, সেখানে আমি একজন নতুন ক্রিয়েটার হয়ে সেখানে কিন্তু আমি কম্পিটিশনে র্যাঙ্ক করতে পারবো না। সুতরাং আমার সেই রকম টপিক বাছতে হবে যেখানে এটা হচ্ছে কম্পিটিশনটা কম থাকবে, যাতে করে আমার ভিডিওটাতে বেশি বেশি ভিউ আসে। তো ওভারঅল দেখো, ওভারঅল আছে ব্যাড, তার মানে খারাপ। এটাতে এই টাইটেলটা যদি আমি ইউজ করি তাহলে কিন্তু কি হবে, আমার ভিডিওটাতে বেশি ভিউ আসবে না। তো নিচে দেখো আরও যে টাইটেলগুলো শো করিয়েছে, তো আমি সেটা আবার চেক করে নিচ্ছি। এখানে আছে দেখো ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল কাইসে কারে। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে না, এই 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করে এখানে এক্সপ্লোর দিস ট্যাগ, তো এক্সপ্লোর করলাম এটাকে আমি। এটাও দেখো কি আছে, সার্চ ভলিউম ভেরি হাই, মানে সার্চ ভলিউম ভেরি হাই মানে লোকে খুব এটা সার্চ করছে। হ্যাঁ, ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল কেসে কারে, এটা হচ্ছে লোকে বেশি সার্চ করছে। আর কম্পিটিশনটা দেখো এভারেজ, কম্পিটিশনটাও বেশি নেই, তার মানে এটাতে যদি আমি ভিডিওটা করি তাহলে কিন্তু আমার ভিউ আসার সম্ভাবনা আছে। তারপরে আছে দেখো
ওভারঅল আছে গুড, তার মানে হচ্ছে এটাতে যদি আমি ভিডিওটা করি, এই ভিডিওটা টাইটেলটা যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার ভিউ আসবে, তার মানে ভালো, এই টাইটেলটা হচ্ছে আমার জন্য ভালো, সুতরাং আমার চ্যানেলের জন্য ভালো, এটাতে যদি আমি করি তাহলে আমার ভিউটা আসবে। এরপরেই দেখো আরও নিচে আছে হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস। তো এটাতে ক্লিক করলাম, এটাতে হচ্ছে এই 3 ডটে ক্লিক করলাম, করে এক্সপ্লোর দিস ট্যাগ করলাম, করার পর দেখো ভেরি হাই সার্চ ভলিউম আছে, অনেক বেশি, মানে সার্চ ভলিউমটা এটা খুবই বেশি, মানে খুব বেশি পরিমাণে লোক এটাকে সার্চ করছে। তারপরে কম্পিটিশানটা খুব হাই, তার মানে এটা সম্পর্কে প্রচুর ভিডিও আছে, আর খুব বড় বড় ক্রিয়েটারেরও ভিডিও আছে, যেখানে এর জন্য হচ্ছে কম্পিটিশানটা হাই। আর হচ্ছে ফেয়ার, মানে ফেয়ার মানে হচ্ছে মোটামুটি এটা হচ্ছে আমি যদি ভিডিওটা করি মোটামুটি একটা ভিউ আসবে, হ্যাঁ, অতটাও ভিউ না আসলে তবু ভিডিওটা কিন্তু চলবে। সুতরাং এখান থেকে টাইটেলটা নিয়ে নিতে পারি। তাহলে তোমরা কি করবে, যে এখান থেকে তোমরা যে টাইটেলটা ভাববে সেই টাইটেলটা তোমরা এভাবে র্যাঙ্কটা চেক করে নিয়ে তারপরে কিন্তু তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের টাইটেলটা বসাতে পারো। আর এখানে যে তোমরা হচ্ছে যে সার্চ করলে টাইটেলটা, তারপরে যে রিলেটেড টাইটেল বেরোলো সেগুলো তোমরা ডিসক্রিপশানে ব্যবহার করো, ডিসক্রিপশানে ব্যবহার করার ফলে তোমাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। তো এটা গেল টাইটেল। তো এবার তোমরা হচ্ছে ট্যাগটা কোত্থেকে পাবে, ভাইরাল ট্যাগ মানে কিওয়ার্ডগুলো কোত্থেকে পাবে যাতে করে তোমাদের ভিডিওটা বুস্ট হয়। তো এবার আমি চলে যাচ্ছি সোজা ইউটিউবে। তো আমি বলেছিলাম যে আমি ভিডিও বানাবো হাউ টু ভাইরাল ভিডিও, তো সেই হিসাবে আমি কি করব, ইউটিউবটা খুলে নিলাম, খুলে নিয়ে এবার আমি যাব সার্চ অপশানে গেলাম, গিয়ে এখানে আমি সার্চ করে দিলাম হাউ টু ভাইরাল ভিডিও, শুধু আমি এতটুকুই লিখে দিলাম। দেখো তোমরা এখানে কতগুলো লেখা চলে আসলো, এগুলো কিন্তু সব তোমাদের কাজের, এগুলো একটাও কিন্তু তোমাদের মিস করলে চলবে না বা বাদ দিলে চলবে না। এগুলোকে কি করবে, তোমরা নোটপ্যাডে লিখে নিবে বা হচ্ছে তোমরা কোনো সাদা খাতায়ও লিখে নিতে পারো। তো লিখে নেওয়ার পর এই জিনিসটাকে কি করবে, তারপরে তোমরা চলে যাবে কোথায়, তোমাদের ভিডিওতে গিয়ে সেখানে তোমরা হচ্ছে ডেসক্রিপশানে এই জিনিসটা ব্যবহার করবে, যে তোমরা হচ্ছে নোটপ্যাডে লিখে নিলে লেখাগুলো এখান থেকে সার্চ করে তোমরা সেগুলো পরপর সুন্দর করে তোমাদের ডেসক্রিপশানে বসিয়ে দেওয়ার পর কি করবে, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবে। হ্যাশট্যাগুলো কোনগুলো ব্যবহার করবে, কোনো বড় বড় ক্রিয়েটারের হ্যাশট্যাগ, তোমাদের ভিডিওগুলো যে ক্যাটাগরির, আমার যদি টেক রিলেটেড ক্যাটাগরি হয় তো আমি সেই ধরনের আমার যে টেক রিলেটেড বড় বড় ক্রিয়েটাররা আছে তাদের আমি হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করব, মানে তাদের নামের হ্যাশট্যাগুলো, তাহলে আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। আর হচ্ছে তোমাদের যদি ব্লগ চ্যানেল হয় তো এরকম ভাইরাল যে ক্রিয়েটার আছে, ব্লগ ক্রিয়েটার, তো তাদের যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো তোমরা ইউজ করো, তাহলে দেখবে তোমরা কিন্তু ভিউ পাবে। আর এরপরে কি করতে হবে, সেম জিনিস, তোমরা যে কিওয়ার্ডগুলো বের করলে সেই কিওয়ার্ডগুলোই আবার তোমাদের কি করতে হবে, ট্যাগ সেকশনে গিয়ে বসাতে হবে। তো ট্যাগ সেকশনটা তো কোথায় থাকে তোমরা নিশ্চয়ই জানো, অনেক আমি ভিডিওতে দেখিয়েছি, তো আমি আর আজকে এত কিছু দেখালাম না। তো ট্যাগ সেকশনে গিয়ে তোমরা সেই কিওয়ার্ডগুলো আবার বসিয়ে দাও, কিওয়ার্ডগুলো বসিয়ে দেওয়ার পর দেখো তোমরা ভিডিওটা সুন্দর করে পোস্ট করে দাও। আর একটা বিষয় কি, টাইটেলটা যখন তোমরা লিখবে তখন তোমরা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। কয়টা ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। একটা হলো ইংলিশ, সবসময় মাথায় রাখবে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু টাইটেলটা তোমাদের লিখতেই হবে। কারণটা হচ্ছে 99% লোক কিন্তু সার্চ করে ইংলিশে, যে লেখাগুলো যেমন হাউ টু ভাইরাল ভিডিও, এটা কিন্তু দেখো আমি ইংলিশে সার্চ করলাম, আমি তো বাংলায় লিখতে পারতাম যে কিভাবে আমি ভিডিও ভাইরাল করব, এটাও আমি লিখতে পারতাম, হ্যাঁ অনেকেই লেখে, কিন্তু আমার মনে হয় 90% লোক হচ্ছে ইংলিশে এটা লিখে সার্চ করে। সুতরাং তোমরা হচ্ছে একটা টাইটেল দেবে ইংলিশে আর একটা টাইটেল তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, মানে তোমরা যে ভাষায় কথা বলো, তোমার যদি বাংলা ভাষা হয় বাংলা, অ্যাসামিস হয় অ্যাসামিস, উর্দু হয় উর্দু, মানে যে ভাষায় তোমরা কথা বলো সেই ভাষায় একটা টাইটেল বসিয়ে দাও। তো বসিয়ে দিয়ে তারপরে তোমরা ডেসক্রিপশনটা যেভাবে আমি বললাম সেভাবে করো। আর হচ্ছে তোমরা তোমার ট্যাগ সেকশনে সুন্দর করে ট্যাগ লাগাও, ট্যাগ লাগিয়ে তারপরে তোমরা একটা সুন্দর থাম্বনেল ইউজ করো। থাম্বনেলটা যেন সবসময় আই ক্যাচি হয়, থাম্বনেলটা সবসময় ক্লিক বেট তৈরি করতে হবে। আর থাম্বনেলটা সবসময় এমন বানাবে যেন তোমার ভিডিওটা রিলেটেড হয়, কারণ ভিডিও রিলেটেড যদি থাম্বনেল তুমি না বানাও, থাম্বনেল এক দিয়ে রেখেছো, ধরো তুমি কারো ছবি থাম্বনেলে দিয়ে রাখলে, তোমার ছবি সেখানে নেই, তোমার ভিডিওতেই সেটা নেই, হ্যাঁ দিতে পারো কোনো ক্রিয়েটারের ছবি, ক্রিয়েটারকে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ, তখন কিন্তু তুমি অবভিয়াসলি ইউজ করতে পারো তার ছবিটা, ইউজ করে সাথে তোমার ছবিটাও ইউজ করতে হবে। কিন্তু যখন তুমি তোমার নিজের ভিডিও বানাচ্ছ তখন কিন্তু তোমার ভিডিও রিলেটেড থাম্বনেলটা ইউজ করতে হবে। ভিডিও রিলেটেড বাদ দিয়ে যদি তুমি অন্য থাম্বনেল ইউজ করো তাহলে কিন্তু সেই ভিডিওটাতে তোমার কপিরাইট আসার সম্ভাবনা 99% বেড়ে যায়। সুতরাং এরকম তোমরা করবে না, মানে মিসলিডিং করবে না, থাম্বনেলটা মিসলিডিং করবে না, এরকম করে তোমরা ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের ভিউজের সমস্যা দূর হয়ে যাবে। আস্তে আস্তে তোমাদের ভিডিওগুলোতে ভিউ আসা শুরু হবে আর ভিডিও ভাইরালও হবে।
তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।